তো গত 2.5 মাস আগেই আমি একটা কোম্পানির সাথে অ্যাটেন্ড করছিলাম। পরে তাদের সাথে আমি রিসেন্টলি কাজ করছি, অনেক কাজ করছি। আপনি অলরেডি একটা জবে যুক্ত হয়েছেন। জি, গ্রাহক যেমন চাইবে, গ্রাহক জাস্ট বলবে আমার এমন দরকার, তাকে আমি বলবো না যে তোমাকে এমন না এমন করতে হবে। আমি পরিপূর্ণ কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনি যেই কোনো ওয়েবসাইট বলেন, ই কমার্স সাইট বলেন, আপনি আপনার মাদ্রাসার জন্য আপনার মাদ্রাসা ম্যানেজমেন্টের ওয়েবসাইট বলেন, আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইট বলেন, এরপরে আপনি আদার্স যে কোনো ওয়েবসাইট হইতে পারে, আমি এতটুকু আমি নিজের উপর আস্থা রাখতে পারি, আমার নিজের কনফিডেন্স আছে, আমি এই ওয়েবসাইটটা করে দিতে পারবো তাকে। আহমাস আইটি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আহমাস আইটি ইনস্টিটিউট 3টি টেকনোলজি বিষয়ক আবাসিক কোর্স পরিচালনা করে থাকে। নাম্বার 1 ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ইংলিশ, নাম্বার 2 ডিজিটাল মার্কেটিং প্লাস ইংলিশ, নাম্বার 3 গ্রাফিক্স ভিডিও প্লাস ইংলিশ। আজকে আমরা কথা বলবো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ইংলিশ কোর্সের একজন কৃতি শিক্ষার্থীর সাথে। আমরা প্রথমে পরিচয় হয়ে নিব, আপনি একটু আপনার পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ জুনায়েদ হাসান, আমার বাসা খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা। আমি গত বছর দাওরা হাদিস শেষ করেছি জামিয়া রহমানে আরাবিয়া থেকে, মোহাম্মদপুর। মাশাআল্লাহ, খুব প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান থেকে দাওরা হাদিস শেষ করেছেন। জি স্যার। তো আপনার প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। আপনি একজন আলেম হয়ে, একজন ভালো আলেম হয়ে আপনি কেন ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রতি আগ্রহী হলেন? সাধারণত ভালো আলেম হওয়ার পরে মাদ্রাসা শিক্ষক কিংবা মসজিদ মাদ্রাসায় যুক্ত হওয়াটাই অনেকে বেশি বেশি পছন্দ করে। দেখেন, আমরা যখন আমরা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে ছাত্ররা, মাদ্রাসার যে আমরা একটা উলামা একরাম যে আমরা তোলাবা, তাদেরকে সাধারণ মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে তারা তারা টেকনোলজি পারে না, তারা এই পারে না, তারা সেই পারে না, তারা কোনো কিছু কাজের না, তাদেরকে কোনো কাজে লাগানো যায় না, তারা শুধু ওই মস্তি ইমামতি করে, এইগুলো করে তাদের কাজ, অন্য কোনো তাদের কোনো কাজই নাই। এরপরে এই একটা বিষয় গেল। এরপরে মনে করেন যে বর্তমান দুনিয়া যেখানে চলে গেছে, আপনি এইগুলো শিখতেছেন, কোরআন হাদিস শিখতেছেন, এটা তো অনেক জরুরি বিষয়। কিন্তু বর্তমান দুনিয়া যেখানে অনেক ঊর্ধ্বগতিতে চলে গেছে, আপনি কোরআন হাদিস শেখার পরে আপনি যদি আপনার অনেক বড় স্বপ্ন থাকে, আপনি যদি ভবিষ্যতে অনেক বড় কিছু হইতে চান, বা আপনি যে পশ্চিমা বিশ্বকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান, তখন আপনাকে আইটিতে অবশ্যই আসতেই হবে। আইটি ছাড়া আপনার বিকল্প কিছুই নাই। কারণ যুগের সাথে যদি আপনি আপডেট না হইতে পারেন, বা যুগের সাথে যদি আপনি তাল মিলিয়ে না চলতে পারেন, তাহলে আপনাকে ওই যে আমাদের মুফতি তাকি উসমানী সাহেব বলেছেন যে একটা কথা, যে মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিল। যদি আপনি যুগের অনুযায়ী, আপনি যুগের মতো যদি না হইতে পারেন, তাহলে কেমন যেন আপনি মূর্খ। আপনি অনেক বড় ইলম শিখলেন, অনেক কিছু শিখলেন, কিন্তু সেটা আপনি মানুষের কাছে প্রচার করতে পারলেন না, মানুষকে জানাইতে পারলেন না, তাহলে কিন্তু এটা আপনার কোনো কাজে আসলো না। কেমন জানে আপনি নিজের ভিতরে সব রেখে দিলেন, এটা মানুষের কাছে না পৌঁছাতে পারলে তো। আচ্ছা, বুঝলাম, কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি আলেম হয়ে আপনি আইটি শিখতেছেন, কেমন যেন আপনি দিন ছেড়ে দিলেন। এইটা একটা আমাদের ভুল ধারণা, প্রচলিত একটা সব থেকে বড় ভুল মানুষের একটা। আপনি যদি একটা মানুষের কাছে এখন যদি একটা নামাজ শিখা বলেন, যে কোনো একটা ধর্মের বিষয় জানা বলেন, সেটা মানুষকে এখন আলেমদের কাছে বেশি আসে নাকি অনলাইনে বেশি সার্চ করে? আমি যদি উল্টা যদি এই প্রশ্ন ছুড়ে দিই, তখন আপনি কি উত্তর দিবেন? তো আপনি সেটার জন্য কি করবেন? আপনি পরিকল্পনা বলেন। আমার ইচ্ছা, আমি এমন একটা ওয়েবসাইট তৈরি করব, যেখানে মানুষ তার ধর্মের যে কোনো বিষয়, যে কোনো মাসলা মাসাইল খুবই সামান্য সাধারণ ভাষায়, তাদের বাংলা ভাষায় সেভাবে পড়তে পারবে। এবং আমি পাশাপাশি সেখানে আমি ইংলিশেরও আবরিয়া রাখবো, যারা ইংলিশে পড়তে চায় তারা ইংলিশেও পড়বে। এভাবে মানুষের মাধ্যমে কিভাবে খুব সহজে দিন পৌঁছায় দেওয়া যায়, এবং হক্কানি উলামা একরামের যেটা হক্কানি উলামা একরামের যে ফতোয়াগুলো আছে, যে মতগুলো আছে, সেগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, আমি এইটা সর্বোচ্চ চেষ্টা করবো। অর্থাৎ আপনি এই ওয়েবসাইট সংক্রান্ত জ্ঞানকে দিনের পথে কাজে লাগাবেন। অবশ্যই এই ওয়েবসাইট সংক্রান্ত জ্ঞান শিখে আপনি এমন একটি ওয়েবসাইট বানাবেন যেটার মাধ্যমে মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে। মাশাআল্লাহ, খুবই ভালো একটি স্বপ্ন। আল্লাহ আপনার এই স্বপ্ন কবুল করুন। আমিন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই কোর্সে আপনি কি কি শিখলেন? আপনি যে স্বপ্ন বললেন, এই স্বপ্ন বাস্তবায়নের পথে কতটুকু আগালেন, কি কি শিখেছেন এবং সেটাতে কি কি করতে পারবেন? আমি যখন এই কোর্সে আসি, যখন আমি দাওরা হাদিস শেষ করি, তখন আমি সিদ্ধান্ত নিই যে বর্তমান যুগে অনুযায়ী চলার জন্য আমাকে ইংলিশ শিখতে হবে। আমাকে যদি আরও ভালো কিছু করতে চাইলে আমাকে টেকনোলজি শিখতে হবে। তখন আমি আদার্স বিভিন্ন ঘাটাঘাটি শুরু করি। তখন বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আসে, তখন আমি আহমদ এডুকেশনেরও বিভিন্ন একটা অ্যাড দেখি। পরে এখানকার বিভিন্ন ছাত্রদের পডকাস্ট শুনি, তখন আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে আমি এখানে আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি এখানে 10 মাসের জন্য কোর্সটা করব। পরে আমি যতটুকু এখানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যতটুকু শেখা লাগে, যেটা সাধারণ মানুষটা যা বুঝবে না, যেটাকে আর কি মানি স্ট্যাক বলা হয় ওয়েবসাইটের ভাষায়। বলেন, হয়তো কেউ কেউ বুঝতে পারে, বলেন কি কি শিখছেন। যেটা আর কি ওয়েবের ভাষায় যেটাকে মানি স্ট্যাক বলা হয়, সেখানে আর কি বেসিক HTML CSS, এরপরে CSS এর সাথে যে আপনার ফ্রেমওয়ার্ক আছে, বুটস্ট্র্যাপ 5 বলেন, টেইলউইন্ড CSS বলেন, এরপরে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন আছে, যেমন jQuery আছে। এরপরে জাভাস্ক্রিপ্টের সাথে আমাদের যে ফ্রন্টেন্ডের জন্য যে আরও যে কিছু যেগুলো লাগে, যেমন হলো রিয়েক্ট JS আছে। বর্তমান সব থেকে পপুলার যেটা ম্যাটার, ফেসবুক কোম্পানির, এটা রিয়েক্ট JS, নোড নেক্সট JS, এগুলো লাগে। এরপরে আমাদের ব্যাকএন্ড সাইটের জন্য যেমন আপনার নোড JS আছে, এক্সপ্রেস JS আছে, MongoDB আছে, এবং অথেন্টিকেশনের জন্য আমরা ফাইজ, আদার্স একটা ওয়েবসাইট পূর্ণ মোটামুটি আপনি
90 না, আপনার 100% আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যতটুকু লাগে ততটুকু আমি এতটুকু 10 মাসে পেয়েছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তার মানে আপনি এখন ওয়েবসাইট বানাতে পুরোপুরি সক্ষম। জি আলহামদুলিল্লাহ। কি ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন? যেন আমাদের এই ভিডিও হয়তো কোনো মাদ্রাসা প্রিন্সিপাল দেখবেন, তার মাদ্রাসার জন্য একটা ওয়েবসাইট দরকার, অথবা কোনো রেস্টুরেন্টের মালিক দেখবেন, তার রেস্টুরেন্টের জন্য একটা ওয়েবসাইট দরকার, কোনো ই কমার্সের মালিক যে অনলাইন ব্যবসা আমাদের যারা কমি উদ্যোক্তা রয়েছে তাদের কেউ হয়তো আপনার ওয়েবসাইট প্রয়োজন হয়, তাদেরকে আপনি ওয়েবসাইটগুলো বানিয়ে দিতে পারবেন। অবশ্যই আমি পরিপূর্ণ কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনি যেই কোনো ওয়েবসাইট বলেন, ই কমার্স সাইট বলেন, আপনি আপনার মাদ্রাসার জন্য আপনার মাদ্রাসা ম্যানেজমেন্টের ওয়েবসাইট বলেন, আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইট বলেন, এরপরে আপনি আদার্স যে কোনো ওয়েবসাইট হইতে পারে, আমি এতটুকু আমি নিজের উপর আস্থা রাখতে পারি, আমার নিজের কনফিডেন্স আছে, আমি ওয়েবসাইটটা করে দিতে পারবো তাকে। মাশাআল্লাহ, আপনার উত্তর শুনে খুব ভালো লাগলো। কিন্তু কেমন ওয়েবসাইট বানাতে পারবেন? মনে করেন নির্দিষ্ট কিছু ডিজাইন আছে, এই ডিজাইনগুলো সবাইকে দিলেন এরকম, যেমন ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে, নাকি আপনি কাস্টম মানে একজন গ্রাহক যেভাবে চায় সেভাবে বানাতে পারবেন? আপনি কোনটা পারবেন? আমি আপনাকে বলতে চাই যে আপনি কি চান সেটা শুধু জাস্ট বলবেন, এতটুকু শুনতে চাই যে আপনি কেমন চান, কি আপনার চান। নির্দিষ্ট কোনো ডিজাইন নাই যে ওই ডিজাইনের মধ্যে বানাইতে হবে এরকম, নাকি আপনি গ্রাহকের সব চাহিদা পূরণ করতে পারবেন? গ্রাহক যেমন চাইবে, গ্রাহক জাস্ট বলবে আমার এমন দরকার, তাকে আমি বলবো না যে তোমাকে এমন না এমন করতে হবে। গ্রাহক যেমন চাই তেমনই দিতে জি, পারবেন। আমি তাকে ওইভাবেই করে দিব। সেটা আপনি সম্পূর্ণ এখানে শিখতে পেরেছেন। জি আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণ, আমি এতটুকু কনফিডেন্স। এটা শুধু আপনিই শিখেছেন, অনেক বেশি মেধাবী হওয়ার কারণে নাকি আপনার সকল শিক্ষার্থীরা এখান থেকে শিখতে আমি পেরেছে? বলতে চাই যারা এই 10টা মাস মানে স্ট্রাগল করছে, পরিশ্রম করছে, তারা অন্তত মানে আমি একাই নাই, যারাই করেছে তারা মানে 100% যদি নাও হয় 80% থেকে 90% অবশ্যই পারবে। আপনাদের কতজন শিক্ষার্থী এই বছর এই কোর্সটা সম্পন্ন করেছেন? আমরা টোটাল ব্যাচে 34 জন স্টুডেন্ট ছিলাম। এর মধ্যে কতজন আপনি যেভাবে বলতেছেন যে এটা সব পারবেন, কতজন পারবে? আমাদের এখানে 90% ছাত্ররাই পরিপূর্ণ পারবে, আর যারা বাকি যে হয়তো 2-5 জন 10 জন থেকেই থাকে, 100% 100% হয় না, তারা অবশ্যই অল্প কিছুদিনের ভিতরে তারাও পারবে ইনশাল্লাহ, তারা যদি অর্থাৎ মেহনত করে লেগে থাকে। 90% ছাত্র এখনই দক্ষ, আর যারা একটু অদক্ষ আছে তারা হয়তো অল্প সময়ের মধ্যে কভার করে ফেলতে পারবে। জি মাশাআল্লাহ, আপনার উত্তর শুনে খুবই ভালো লাগলো। আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের পন্থা আছে। আপনি চাইলে বাসায় বসেই অনলাইন কোর্স করেও কিন্তু শিখতে পারেন, তো সেটা না করে আপনি এখানে আবাসিক এসে কেন শিখবেন? দুটোর মধ্যে পার্থক্য কি? কোনটা বেশি সুবিধাজনক বা উপকারী বলে মনে করেন? আমাদের এখন অনেক অনলাইন কোর্স আছে, বিভিন্ন রিসোর্স আছে, আমরা ওইগুলো থেকেও শিখতে পারি, কিন্তু সব কিছু আসলে বাসা থেকে শেখা সম্ভব হয় না। আপনার ওয়েবসাইট সংক্রান্ত বিষয়গুলো, বিশেষ করে যে আপনার ছোট একটা প্রবলেম, কিন্তু এটা মনে করেন আপনি একজন টিচারের থেকে শিখবেন, সে আপনাকে 30 সেকেন্ডে এটা সম্পূর্ণ আপনার একটা সলভ করে দিব, কিন্তু আপনার ওইটার জন্য বাসা থেকে করতে গেলে আপনি কারোর একটা পরিবেশ পাইবেন না, বা কারোর আপনার সাপোর্ট পাইবেন না, বা আপনাকে অনলাইন কোর্স যারা করায় তারা আপনাকে সাপোর্ট দিবে, তাদের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই যে আপনার সপ্তাহে 2 দিন পরে বা একদিন রাত্রে লাইভে আসবে, সেখানে হাজার হাজার ছাত্র, তার ভিতরে আপনি আপনার কোশ্চেন করতে পারবেন না, কতটুকু বুঝে নিতে পারবেন, মানে এটা আর কি চান্সটা আর কি ঝরে পড়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু আমাদের এখানে টিচাররা আমাদের 24 ঘন্টা আমাদেরকে, আমি বলবো 24 ঘন্টা আমাদেরকে দেখে, আমাদেরকে 24 ঘন্টা গাইডলাইন দেয়। আমাদের সকাল থেকে যখন আমাদের সকালে ঘুম থেকে জাগায় দেওয়া, এরপরে আপনার প্রতিনিয়ত, এমনকি আমাদের টিচাররা আমাদেরকে এতটুকু বলে রাখছে যে তাদের কাছেও যাওয়া লাগবে না, তাদেরকে আমরা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিব, তারা আমাদের কাছে এসে শিখিয়ে দিয়ে যায়। এটা কি হয়েছে নাকি শুধু বলেছে? এটা শুধু হয়েছে না, এটা আমাদের অলওয়েজ চলতেছে, অলওয়েজ হচ্ছে এবং এখনো হয়। মাশাআল্লাহ, আপনাদের পড়াশোনার পরিবেশটা কেমন? কিছু ছাত্র পড়ে আর কিছু ছাত্র দুষ্টামি করে, এরকম নাকি সবাই পড়াশোনা করে? দেখুন, আমাদের এখানে যে পরিবেশটা, আসলে পড়াশোনার বাইরে থাকাটা একটু ডিফিকাল্ট আমার যতটুকু মনে হয়, যে কেউ পড়বে কেউ পড়বে না, মানে আবার মানে টিচারদের যেই পরিমাণ আর কি আমাদের চলাফেরা, যেই পরিমাণ আমাদেরকে নিগরানি করে, তারা যেই পরিমাণ ওদেরকে সাপোর্ট দেয়, কেউ যদি নাও পড়তে চায়, যে কেউ যদি একটু দুষ্টমি করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে পরিবেশের কারণে সেও বাধ্য হয় পড়াশোনা করার। মাশাআল্লাহ, আমি আপনার সাথে একটু যোগ করে বলবো, অনেকেই মনে করেন যে অনলাইনে কোর্স আছে, আমি তো অনলাইনে কোর্সটা করে ফেলতে পারি, কিন্তু আপনি একটু রিসার্চ করে দেখেন যে কত % মানুষ সফল হচ্ছে অনলাইন কোর্সে, কতগুলো মানুষ ভর্তি হচ্ছে, আর তার মধ্যে কতগুলো ছাত্র সফল হচ্ছে। আমরা কিন্তু একটু আগে এখান থেকে পার্সেন্টেজ নিয়েছি, 34 জন ছাত্র কোর্স করেছে, উনি বললেন যে 90% ছাত্র এখনই খুব দক্ষ এক্সপার্ট, আর বাকিরা হয়তো কিছু সময় লাগবে। এই রেশিওটা আপনি যারা অনলাইন কোর্স করতেছে, একটা কোর্সে কতজন ছাত্র এনরোল করেছে এবং তাদের মধ্যে কত % ছাত্র এই মুহূর্তে সফল বা দক্ষ, এটা আপনি ওই টিচারকে জিজ্ঞেস করলে হয়তো মিলিয়ে নিতে পারবেন। আমি অনলাইন কোর্সে বিরোধিতা করছি না, কিন্তু আমি এটা বলতে বাধ্য যে অবশ্যই অনলাইন কোর্স থেকে অনেক বেশি উপকারী আমাদের এই আবাসিক সিস্টেমটা। আমাদের শিক্ষকদের প্রতি আমি খুব কৃতজ্ঞ, তারা সকাল নেই বিকাল নেই রাত নেই, যখনই তারা 24 ঘন্টা এখানে অবস্থান করেন, যখনই শিক্ষার্থীদের কোনো প্রয়োজন, এমনকি প্রয়োজন না থাকলেও তারা তাদের সামনে গিয়ে তাদেরকে সহযোগিতা করেন এবং হেল্প করেন। এক্ষেত্রে বলতে পারি যে এটা মানে শুধু আমাদের এক্ষেত্রে আমি বলতে পারি যে এই বৈশিষ্ট্যটা বাংলাদেশে এখন অন্য কোথাও তো নেই, পুরো দুনিয়াতে কোথাও আছে কিনা আমার জানা নেই। আমি বলতে পারি যে কোনো কোর্স থেকে, পুরো দুনিয়ার যে কোনো কোর্স থেকে অন্তত এই সুবিধার জন্য আমাদের এই কোর্সটা অনেক বেশি এগিয়ে থাকবে ইনশাআল্লাহ।
আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখার একটা উদ্দেশ্য বলেছেন যে দিনের খেদমত করতে চান, মানুষ যেন টেকনোলজি সম্পর্কে আপনাদের অজ্ঞ না ভাবে এটা চান, কিন্তু আমাদের আরেকটা উদ্দেশ্য আছে যে আমাদের ছাত্ররা যেন হালালভাবে ভালো একটা উপার্জন করতে পারে। তো এটা কি সম্ভব নাকি শুধুই স্বপ্ন? মানে কি আপনি এত কষ্ট করে শিখলেন, এটা দিয়ে হালাল উপার্জন আদৌ করতে পারবেন কি পারবেন না? এটা সাধারণভাবে সিম্পলি বলা যায় একদম পরিপূর্ণই পসিবল। কারণ যদি আপনি পরিশ্রমী হন আর যদি আপনার যোগ্যতা থাকে তাহলে, কারণ এই লাইনে শেখার জন্য আমাদের তেমন মানে চাকরির জন্য সার্টিফিকেট লাগে না, আমাদের লাগে জাস্ট আমাদের যোগ্যতাটা। মার্কেটে কি আদৌ এটার কোনো চাহিদা আছে? মানুষ কি ওয়েব ডেভেলপমেন্ট যারা পারে তাদের কি নিয়োগ করতে চায়? এটার কি আদৌ চাহিদা আছে? মার্কেটে বর্তমান এটার চাহিদাই সব থেকে বেশি, কারণ এখন দুনিয়াটা এমন হয়ে গেছে পুরোটাই অনলাইনের ভিতরে চলে এসছে। এখন আপনি যাই করতে চান না, এখন আপনার আগে একটা ওয়েবসাইট প্রয়োজন। আপনি একটা ছোট ব্যবসা করতে চান, আপনি একটা ছোট প্রতিষ্ঠান করতে চান, আপনার ওয়েবসাইট নাই, আপনার আগে মানুষ আগে আপনাকে গুগলে সার্চ করবে, তার মানে আপনার কিছুই নাই। কারণ বর্তমান মার্কেট প্লেসে আপনার ওয়েবের চাহিদা আছে কিনা এটা আর কি বলার প্রশ্ন রাখে না, যে চাহিদা আছে কি। এখান থেকে কোর্স করে কেউ জব পাবে বা পেয়েছে বলে আপনি জানেন কিনা, বা এখানে থেকে কোর্স করে জব পাওয়ার সম্ভাবনা কেমন? এখান থেকে যদি কেউ ভালো করে শ্রম দেয়, পরিশ্রম করে, তাহলে সে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই একটা জব পাবেই। কারণ আর আমি কোর্স করার সাথে গত 2 মাস আগেই আমি একটা কোম্পানির সাথে অ্যাটেন্ড করছিলাম, পরে তাদের সাথে আমি মানে রিসেন্টলি কাজ করছি, অনেক কাজ করছি। আপনি অলরেডি একটা জবে যুক্ত হয়েছেন? জি। তার মানে মার্কেটে জব আছে এবং ভালো বেতন পাওয়া যাবে বলে আশা করা যায়। জি ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক এবং এই ওয়েব ডেভেলপমেন্ট শিখে এটা দিনের পথে কাজে লাগানোর তৌফিক দান করুক এবং ভালো উপার্জন করার তৌফিক দান করুক। আপনার এতক্ষণ যাবত যারা আমাদের ভিডিওটা দেখছে তারা নিশ্চিত ভাবেই আমি বলতে পারি যে ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রতি আগ্রহী। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। বর্তমানে যারা ওয়েব শিখতে চান বা ওয়েবের প্রতি আগ্রহী বা তারা টেকনোলজিটাকে খুব ভালোবাসেন, তাদেরকে আমি বলবো যে অনেকে ডিপ্রেশনে ভুগতেছেন, কোথায় শিখবেন, কীভাবে শুরু করবেন, তাদেরকে আমি বলবো যে আহমদ এডুকেশন একটা খুবই সুন্দর একটা জায়গা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য, যেটা আপনি যেই পর্যায়ের হন না কেন, আপনি যে কোনো আপনার খুব সুন্দর পরিবেশ, খুব উস্তাদদের সাপোর্ট, টিচারদের সাপোর্ট বলেন, অন্য যে কোনো দিক থেকে বলেন, আমি যতটুকু পেয়েছি আমি একটু বাড়িয়ে বলতেছি না, আমি বলবো যে আপনি যতটুকু শুনছেন আমার থেকে ইনশাল্লাহ আপনি এর থেকে আরও বেশিই পাবেন আমার থেকে যা কিছু আগেই শুনেছেন। আমি ওনার সাথে একমত হয়ে বলতে চাই, যারা আগামী বছর আসবেন আমরা তাদেরকে এই বছরের শিক্ষার্থীদের থেকেও বেটার সার্ভিস দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আমরা আশা করি আমরা এমন কিছু ওয়েব ডেভেলপার তৈরি করতে পারবো যারা শুধু দেশেই নয় পুরো পৃথিবীতেই তারা বেস্ট ওয়েব ডেভেলপার হিসেবে পরিচিত হবে এবং তারা ইসলামের ব্যাপক খেদমত করবে এই ওয়েব ডেভেলপমেন্ট যোগ্যতাকে কাজে লাগিয়ে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।